গল্পের নাম চর কালিন্দির রাতের ঘটনা। এই ঘটনাটা অনেকেই সত্যি বলে। বাংলাদেশের এক দূরবর্তী গ্রাম চর কালিন্দি। দিনে এই গ্রামটা একদম স্বাভাবিক, কিন্তু রাত নামলেই সবকিছু বদলে যায়। গ্রামের মানুষ এখনো বলে রাত 12টার পর কেউ একা বাইরে যায় না, কারণ যারা যায় তারা সবাই আর আগের মতো থাকে না। এই গ্রামেরই একজন ছেলে রাকিব। সে শহরে থাকতো। একদিন তার বাবার অসুস্থতার খবর পেয়ে সে গ্রামে ফিরে আসে। প্রথম দিন সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু প্রথম রাতেই অদ্ভুত কিছু ঘটে। রাত তখন 12টা, চারপাশ একদম চুপ। হঠাৎ তার জানালার পাশে কেউ ধীরে বলে, তুই ফিরে এসেছিস। রাকিব ভয় পেয়ে যায়। সে জানালার দিকে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না, শুধু একটা ছায়া সরে যায়। পরের দিন গ্রামের এক বৃদ্ধ তাকে একটা কথা বলে, এই গ্রামে আগে একজন ছিল যে কালো জাদু করত, তার কারণে অনেক মানুষ হারিয়ে গেছে। তারপর একদিন সে মারা যায়, কিন্তু তারপর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়। সেই রাতেই রাকিবের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার এসে কিছুই বুঝতে পারে না। রাকিব দেখে তার বাবার ঘরের সামনে মাটিতে অদ্ভুত দাগ। সে বুঝতে পারে কিছু একটা ঠিক নেই। রাত আবার নামে। হঠাৎ ঘরের আলো নিভে যায়, চারপাশ অন্ধকার হয়ে যায়। অন্ধকারের মধ্যে একটা কণ্ঠ শোনা যায়, আমি ফিরে এসেছি। রাকিব পিছনে তাকায়। সে একটা কালো ছায়া দেখে, চোখ দুইটা লাল, মুখে অদ্ভুত হাসি। সে বুঝে যায় এটা মানুষ না। তার বাবাকে বাঁচানোর জন্য সে একটা সিদ্ধান্ত নেয়, সে ওই কাজটা শেষ করবে। রাতে সে জঙ্গলে যায়। পুরনো একটা জায়গায় গিয়ে সে শুরু করে। হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করে, চারপাশ কাঁপতে থাকে, মাটির নিচ থেকে শব্দ আসে। তার সামনে সেই জিনিসটা আবার দেখা দেয়। সে ধীরে বলে, তুই আমাকে আবার ডাকলি। রাকিব বুঝতে পারে সে ভুল করেছে। শেষ মুহূর্তে সে তার মায়ের দেওয়া তাবিজ বের করে। হঠাৎ একটা আলো ছড়িয়ে পড়ে, চারপাশ আলোকিত হয়ে যায়। তারপর সব শান্ত হয়ে যায়। পরের দিন তার বাবা সুস্থ হয়ে যায়। সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। কিন্তু গল্প এখানেই শেষ না। রাকিব যখন শহরে ফিরতে যায়, সে তার ব্যাগে একটা বই খুঁজে পায়। সে বইটা আগে কখনো দেখেনি। বইটা নিজে নিজে খুলে যায়, আর একটা শব্দ শোনা যায়, আমি এখনো আছি।